আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ইউনি-অ্যাসিস্টের মাধ্যমে কিভাবে আপনারা জার্মানির ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, হোক সেটা ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য, সেটি আমরা দেখাবো। ইতোমধ্যে আপনারা জানেন আমি জার্মানির স্টুডেন্ট ভিসায় আসার যে প্রসেস, তার প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ যে ধাপ, সেগুলো স্ক্রিন রেকর্ড করে একটি সিরিজ চালু করেছি। ইতোমধ্যেই আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, দাদ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি আপনার ডিজায়ার্ড ইউনিভার্সিটি খুঁজে বের করবেন, অথবা হেলথ ইন্স্যুরেন্স ব্লক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এমনকি কিভাবে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, তার প্রত্যেকটি স্ক্রিন রেকর্ড করে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা ইউনি-অ্যাসিস্টের যাবতীয় সব কিছু জানবো। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ইউনি-অ্যাসিস্টের যাবতীয় সব কিছু আপনাদের সহজে উপস্থাপন করার জন্য আজকের ভিডিওটিকে আমি 6টি সেকশনে ভাগ করেছি। প্রথম সেকশন হচ্ছে গেট ইনফরমেশন। তার মানে হলো আপনি জার্মানিতে ইউনিভার্সিটিতে আসার জন্য কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। ফর এক্সাম্পল, আপনি আদৌ কি জার্মানির কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনি কোয়ালিফাইড বেসড অন ইউর এডুকেশন সার্টিফিকেট, অথবা আপনি যে ইউনিভার্সিটি চুজ করেছেন সেটিতে তার অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াগুলো কী কী তা কি আপনি জানেন? সেই ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ধরেন আপনি জার্মানি যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন থাকাটা ম্যান্ডেটরি, হোক সেটা ব্যাচেলর অথবা মাস্টার্সের জন্য। সো এটিকে জার্মান ভাষায় হোকশুলস জুগাংসবেরেক্সটিগুং অথবা সংক্ষেপে HZV বলে। যদি আপনি ব্যাচেলারের জন্য আসতে চান, তাহলে আপনার স্কুল লিভিং সার্টিফিকেটটাই হবে আপনার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন। আর এই স্কুল লিভিং সার্টিফিকেটটা হচ্ছে HSC সার্টিফিকেট প্লাস আপনার ইউনিভার্সিটিতে 1 ইয়ার অথবা 25% পড়া কমপ্লিট করা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে। আর আপনি যদি মাস্টার্সের জন্য আসতে চান, তাহলে আপনার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন হবে আপনার ব্যাচেলর ডিগ্রির যে সার্টিফিকেট আছে সেটি। এই ইনফরমেশনগুলো বেসড অন আপনার যেই সার্টিফিকেট আছে সেটি দিয়ে আপনি কি আদৌ জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কি না, সেটা আপনি কোথায় পাবেন সেটি আমরা চলেন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাকে ইউনি-অ্যাসিস্টের ওয়েবসাইটে আসতে হবে। তারপর আপনি যাবেন টুলসে, এরপর আপনি যাবেন চেক ইউনি অ্যাডমিশন। একটু নিচে গেলে আপনি দেখেন কি লেখা আছে, ফাইন্ড আউট নাও ডু আই মিট দ্য ক্রাইটেরিয়া। আপনি কি আদৌ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য যেই সব ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করেছেন? আপনি নিজে চেক করে নেন। সেখানে আপনি দিবেন প্রথমে বাংলাদেশ কান্ট্রি, তারপর তারা আপনাকে কিছু কোশ্চেন করবে, সেগুলোর উত্তর দিলেই কিন্তু আপনি জেনে যাবেন। ফর এক্সাম্পল, ব্যাচেলারের জন্য হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আপনার আছে, আপনি ধরে নিলাম আপনি 50%-এর বেশি মার্ক পেয়েছেন, ধরে নিলাম আপনি ইউনিভার্সিটির বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে 1 ইয়ার পড়াশোনাও কমপ্লিট করেছেন, তাহলে ওরা আপনাকে জানিয়ে দিবে যে আপনার অ্যাডমিশন নিতে পারবেন কি না। এখানে তারা বলেছে যে হ্যাঁ, আপনি HSC এবং ইউনিভার্সিটিতে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আপনি সেই ধরনের সাবজেক্টে জার্মানির যে কোনো একটা ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন, এখানে আরও দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটি হচ্ছে আপনার যেই ইউনিভার্সিটিগুলো আপনি চুজ করলেন সেগুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইন প্লাস তার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং আদার্স অন্য কোনো যদি ক্রাইটেরিয়া থাকে, এই ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন অথবা কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটি চুজ করবেন সেটি কিন্তু আমি আমার দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছি। দাদ ওয়েবসাইটের থ্রুতে কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটি খুঁজে বের করবেন, সেখানেই আপনার রিকোয়ারমেন্টগুলো থাকে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আরও একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জার্মানির প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু ইউনি-অ্যাসিস্টের থ্রুতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনার চুজেন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না সেটি কিন্তু আপনাকে জেনে রাখা দরকার। যদি আপনি ইউনি-অ্যাসিস্টের থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আপনি জাস্ট এই প্রসিডিউরে যাবেন, আদারওয়াইজ আপনাকে যেভাবে বলা থাকবে সেভাবে আপনাকে প্রসিডিউর করতে হবে। প্ল্যান ইউর অ্যাপ্লিকেশন। এই পর্বে আমরা ইউনি-অ্যাসিস্টের ডিফারেন্ট প্রসিডিউর আছে, কি কি প্রসিডিউরে আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো সম্পর্কে জানবো। কি কি আমার কনসিডার করতে হবে অ্যাপ্লাই করার সময় সেগুলো সম্পর্কে জানবো, এবং প্রসেসিং টাইম কত, বেস্ট টাইম কখন অ্যাপ্লাই করার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ইউনি-অ্যাসিস্টে অ্যাপ্লাই করার জন্য একটা প্রসিডিউর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, তাছাড়া আরেকটা আছে DOSB অথবা ডকুমেন্ট ওরিয়েন্টেড সার্ভিস প্রসিডিউর। এছাড়া আরেকটি হচ্ছে VPD অথবা ফোর্টপ্রুফিং ডকুমেন্টাজিওন, অথবা ইংলিশে বলে প্রিলিমিনারি রিভিউ।
সো এই 3 প্রসিডিউরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে প্রথম দুটা স্ট্যান্ডার্ড এবং ডিওএসবিতে আপনি যখন অ্যাপ্লাই করবেন এই দুইটা প্রসিডিউরের থ্রুতে, তখন যদি ইউনি-অ্যাসিস্ট মনে করে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে, তারা আপনার হয়েই আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটিতে তারা ডকুমেন্ট পাঠিয়ে দিবে, আপনাকে পাঠাতে হবে না। মনে রাখবেন, ডিওএসবিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এডিশনালি আপনার hawkshulstar.de নামে একটা ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া যখন বিপিডি প্রসিডিউরে আপনাকে যদি অ্যাপ্লাই করতে হয় কোনো ইউনিভার্সিটিতে, প্রথমে আপনি ডকুমেন্ট পাঠাবেন ইউনি-অ্যাসিস্টে। ইউনি-অ্যাসিস্ট যদি মনে করে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে, তারা এই ভিপিডির থ্রুতে আপনার ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশনটা যাচাই করে আপনার গ্রেডকে তারা কনভার্ট করে জার্মান গ্রেডে নিয়ে আসবে। এসে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, ভিপিডি ডকুমেন্ট আপনার কাছে পাঠাবে। তারপর আপনি সেই ডকুমেন্ট এবং আদার্স রিকোয়ার্ড ডকুমেন্ট সহ আপনি নিজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। সো এই মাধ্যমে এই থ্রুতে আপনাকে 3টা মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টোটাল। এখন আপনি যদি কনফিউজড হয়ে যান যে আপনি যে ইউনিভার্সিটি চুজ করছেন সেটি কোন মাধ্যমে অ্যাপ্লাই করবেন, স্ট্যান্ডার্ড, ভিপিডি অর ডিওএসবি, কোনটা, সেটার জন্য আপনাকে uni-assist.de ওয়েবসাইটে যাবেন, টুলসে যাবেন, সেখানে ইউনি-অ্যাসিস্ট ইউনিভার্সিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটিগুলোতে দেখতে পারবেন আপনি কোন প্রসিডিউরে অ্যাপ্লাই করতে হবে, সে মাধ্যমে আপনি জানতে পারবেন। মনে রাখবেন, আপনি যখনই অ্যাপ্লাই করবেন আপনার অবশ্যই ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে হবে। এখন ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে হলে ডেডলাইন কতদিন আগে অ্যাপ্লাই করবেন, যেহেতু আমার ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই আপনি এমন একটা টাইম দিতে হবে ইউনি-অ্যাসিস্টকে যাতে করে তাদের প্রসেসিং টাইমটা এটার মধ্যে কাভার হয়। সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনি-অ্যাসিস্টের প্রসেসিং টাইম হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ। তার মানে আপনাকে অ্যাটলিস্ট 4 থেকে 6 সপ্তাহ আগে ইউনি-অ্যাসিস্টের ডকুমেন্ট পাঠাতে হবে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন ডেডলাইনের আগে। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 8 সপ্তাহ আগে পাঠানো। মনে রাখবেন, আপনার যদি কোনো মিসিং ডকুমেন্ট থাকে, যে কোনো সময় আপনি সেগুলো এই উইদিন ডেডলাইনের ভিতরে যে কোনো সময় আপনি সেগুলো আপডেট করতে পারবেন। এই ধাপে আমরা জানবো যে আমাদের ডকুমেন্টগুলো যখন আমরা পাঠাবো সেগুলো কি আমরা জাস্ট ইউনি-অ্যাসিস্ট ওয়েবসাইটে আপলোড করে দিলেই হয়ে যাবে, অ্যাপ্লাই অনলাইন করলেই হবে, আমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কত, সেই সার্টিফিকেটগুলো আমার কিভাবে সাবমিট করতে হবে, সার্টিফিকেট যদি বাংলায় থাকে তাহলে সেটা কি আমি বাংলায় সাবমিট করলেই হবে, নাকি সেটাকে আমার জার্মানে ট্রান্সলেট করতে হবে, নাকি সেটাকে আমার ইংলিশে ট্রান্সলেট করতে হবে, সেগুলো সম্পর্কে আমরা জানব। এবং আপনাকে মেক শিওর করতে হবে আপনি যখন কোনো ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন আপনার কোন কোন ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। সো এটা মেক শিওর করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি uni-assist.de যাওয়ার পর আপনি টুলসে যাবেন, কান্ট্রি বাই কান্ট্রিতে যেয়ে আপনি চেক করে নেবেন যে আপনার রেসপেক্টিভ ইউনিভার্সিটি এবং আমাদের বাংলাদেশের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করা প্রয়োজন সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যখন আপনি সাবমিট করবেন ফর ব্যাচেলার্স এবং ফর মাস্টার্স ডকুমেন্টগুলো ডিফারেন্ট। আমি এখন চলেন আপনাদেরকে দেখাই যে কি কি ধরনের ডকুমেন্ট লাগতে পারে, আইদার সেটা ব্যাচেলার হোক অথবা মাস্টার্সের জন্য হোক। চলেন আমরা দেখি। প্রথমে আপনি যখন uni-assist.de ইউনি-অ্যাসিস্ট ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে দেখবেন হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাসেম্বল ইউর ডকুমেন্টস, এইখানে ক্লিক করার পরে আপনার এই যে এইরকম আসবে অ্যাসেম্বল ইউর ডকুমেন্টস। একটু নিচে গেলে আপনি এখানে দেখেন এডুকেশনাল সার্টিফিকেটস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কি কি সার্টিফিকেটস লাগবে সেটা ওরা এখানে দেখাবে। একটু নিচে গেলে দেখেন ফর ব্যাচেলার অ্যাপ্লিকেশন আপনার স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, আপনার প্রুফ অফ হ্যাভিং পাসড অ্যাট ইউনিভার্সিটি এন্ট্রেন্স এক্সাম সেটা লাগবে, সার্টিফিকেট ফর প্রিভিয়াস ইউনিভার্সিটি স্টাডিজ আপনার যে 1 ইয়ার পড়বেন সেই সার্টিফিকেটগুলো লাগবে, এবং আপনার ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেমটা কেমন ছিল সেটাও ওরা চাইবে। সো এই ধরনের ডকুমেন্টগুলো আপনার ব্যাচেলারের জন্য দিতে হবে। ফর মাস্টার্স আপনি ঠিক এখানে দেখতে পারবেন সার্টিফিকেটস অন ইউনিভার্সিটি স্টাডিজ, আপনি যে ইউনিভার্সিটি পড়েছেন তার সার্টিফিকেট দিতে হবে। এই ধরনের সব ধরনের ইনফরমেশন আপনারা বেসিক্যালি এখানে পাবেন, আমি আর ইলাবোরেটলি যাব না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি এভাবে ক্লিক করেন দেখেন এটা আরও অনেক ইনফরমেশন আসবে। এই জিনিসটা কি আপনি ইন ডিটেইলে এই সম্পর্কে ধারণা নিতে পারবেন এই থ্রুতে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বিভিন্ন ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেন আপনি প্রত্যেকটা ডকুমেন্ট মাত্র একবার সাবমিট করবেন। ইভেন আপনি যদি 4-5টা ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করেন মাত্র একবারই একটা ডকুমেন্ট মাত্র একবারই সাবমিট করলেই হয়ে যাবে। এখন আপনি uni-assist-এর থ্রুতে
হয় অনলাইন অনলি অ্যাপ্লিকেশন করতে পারবেন, শুধু অনলাইনে ডকুমেন্টস সাবমিট করে দিবেন, সেটাও হতে পারে। আবার যদি আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে আপনাকে ডকুমেন্ট বাই পোস্টে পাঠাইতে হবে, তাহলে কিন্তু আপনাকে ইউনি-অ্যাসিস্টেও যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ডকুমেন্টগুলো বাই পোস্টে পাঠাতে হবে। সেটা আপনি চেক করে নেবেন ইউনি-অ্যাসিস্ট ওয়েবসাইটে যেয়ে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা কি, সেটা কি অনলাইন অনলি লেখা নাকি ডকুমেন্ট সেন্ড বাই পোস্ট সেটা লেখা। যদি সেটা হয় তাহলে কিন্তু আপনাকে সেইভাবে আপনার সার্টিফিকেটসগুলো বাই পোস্টে পাঠাইতে হবে। এখন আপনার সার্টিফিকেট যদি কোনো কারণে বাংলা ল্যাঙ্গুয়েজে থাকে, কোনো ইংলিশ অথবা জার্মান না, মোস্টলি বাংলাদেশের ইয়েগুলো আইদার ইংলিশে হবে অথবা বাংলায় হবে। যদি ইংলিশে থাকে তাহলে সেটাকে আপনাকে ট্রান্সলেট করার দরকার নাই, তবে যদি সেটা বাংলায় থাকে আপনাকে সেটা ইংলিশে অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে হবে একজন সার্টিফাইড ট্রান্সলেটর দিয়ে। কে আপনার এই ধরনের ডকুমেন্টগুলো ট্রান্সলেট করতে পারবে সেটাও কিন্তু আপনি এইখানে দেয়া আছে। আপনি ফর এক্সাম্পল যদি ঠিক অ্যাসেম্বল ইউর ডকুমেন্টসে আসেন, একটু নিচে যান, এডুকেশনাল সার্টিফিকেটসের নিচে একটু পরেই দেখেন সার্টিফাইড কপিজ অ্যান্ড ট্রান্সলেটর। এখানে আপনার যে ডকুমেন্টগুলো আছে সার্টিফিকেট সেগুলো কে সার্টিফাই করবে, নোটারি যেটাকে আমরা বলি, এবং ট্রান্সলেটর কে করতে পারবে, বলতে কারগুলো তারা অ্যাকসেপ্ট করবে সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আপনারা ইন ডিটেলে গেলে পাবেন, আমি ভিডিও লেন্থ বড় হয়ে যাবে আননেসেসারি, সেজন্য আমি দেখাবো না। এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটসটাও সেটা কোন ধরনের সার্টিফিকেট আপনার লাগবে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার দরকার, কত মার্ক দরকার, সেই ইনফরমেশনও আপনি এখানে পাবেন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটস সেখানে গেলে। সো এই জিনিসগুলো আপনারা জানার পরে আপনার পরবর্তী যে ধাপ থাকবে সেটা হচ্ছে আপনি ধরেন আপনার অনলাইনে অ্যাপ্লাই করা, তাহলে আপনার হবে নেক্সট আমরা যে পর্ব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লাইং অনলাইন। আমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করব প্রথমে আমরা আমাদের সিলেক্টেড ইউনিভার্সিটির জন্য আমরা সবগুলো ডকুমেন্ট কী ডকুমেন্ট লাগবে সেগুলো তো সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমরা সেগুলোকে একসাথে অ্যাসেম্বল করে নিব যে ওকে ঠিক আছে আমার এই ইউনিভার্সিটির জন্য এই ডকুমেন্ট লাগবে। লাগার পরে আমরা এখন কি করব, আমরা ইউনি-অ্যাসিস্ট ওয়েবসাইটে আসব, মাই অ্যাসিস্টে যাব। মাই অ্যাসিস্টে যেয়ে সেইখান থেকে আমরা লগ ইন করবো আমাদের একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো মাই অ্যাসিস্টে। মনে রাখবেন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। এমনকি আপনি যদি ডিফারেন্ট সেমিস্টারেও অ্যাপ্লাই করেন অথবা একই সেমিস্টারে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আপনার একটা অ্যাকাউন্ট দিয়েই সব কিছু কভার হয়ে যাবে। সো ডোন্ট ক্রিয়েট ডিফারেন্ট অ্যাকাউন্ট, ওকে। সো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি দেখবেন আপনার ওই ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে যেটা 24 ঘন্টা অনলি ভ্যালিড থাকবে। সো সেই কনফার্মেশন লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পরে আপনি দেখবেন যে এখানে একটা ইনবক্স বার আছে, যেখানে হচ্ছে ইউনি-অ্যাসিস্ট যদি আপনাকে কোনো কিছু জানাতে চায় অথবা আপনার কাছ থেকে কোনো কিছু চায় তাহলে সেই ইনবক্সের মধ্যে মেসেজ আকারে উঠে থাকবে সেগুলো। সো আপনি তাদের ডিসিশনগুলো সেই মাধ্যমে যেহেতু জানতে পারবেন, আমি রেকমেন্ড করবো আপনারা রেগুলার এটা চেক করেন যে আপনার ওরা কোনো কিছু চাচ্ছে কিনা, কোনো কিছু লাগবে কিনা, সেই জিনিসটা আপনারা সবসময় চেক করবেন। এরপরে উপরে দেখবেন আপনার একটা ইউনি-অ্যাসিস্টের নাম্বার থাকবে 8 ডিজিটের, এই নাম্বারটা হচ্ছে আপনার ইউনি-অ্যাসিস্টের নাম্বার। অ্যাক্টিভেশন লিঙ্কের পরে তো আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। এরপরে হচ্ছে আপনি সার্চ বারে যে আপনার চোজেন যেই সব ইউনিভার্সিটি কোর্স আছে সেগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে সেগুলো সিলেকশন লিস্টে চলে আসবে। সিলেকশন লিস্টে চলে আসার পর আপনি সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনি 1 বাই 1 আপনার যে ডকুমেন্টগুলো সাবমিট করতে বলবে ওরা সেখানে আপনি সাবমিট করবেন। একটা জিনিস মনে রাখবেন, এখানে কিছু কোশ্চেন থাকবে যেগুলো রেড আকারে, যেগুলোর অ্যান্সার দেওয়া ম্যান্ডেটরি, আপনি সেগুলোর অ্যান্সার অবশ্যই দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন সেগুলো গ্রিন হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট করবেন। চলেন কিভাবে পেমেন্ট করবেন আমরা এবার সেই ব্যাপারে কথা বলি। পেমেন্ট যখন আপনি করবেন, আপনার প্রথম যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেইটাতে আপনাকে 75 ইউরো খরচ করতে হবে, সেটা সামার হোক উইন্টার হোক যেটাই হোক। এবং বাকি যে সেমিস্টারগুলো আছে সেগুলোতে আপনাকে দিতে হবে 30 ইউরো করে। এখন যে প্রত্যেক সেমিস্টারের প্রথম অ্যাপ্লিকেশনে যে 75 ইউরো সেটা আপনি স্ট্যান্ডার্ড প্রসিজারে করেন অথবা ভিপিডিতে করেন, আপনাকে কিন্তু এই পেমেন্টটা দিতেই হবে। এটাকে ওরা হ্যান্ডলিং ফি বলে, দিতে হবে। সো আপনি যখন আপনার ইউনি-অ্যাসিস্টের মাই অ্যাসিস্টের সিলেকশনে যাবেন, আপনার যে সিলেকশন লিস্ট আছে সেখানে সব সাবমিট করার পরে যখন দেখবেন শুধু পেমেন্ট বাকি আছে, পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখবেন আপনি আইদার ক্রেডিট কার্ডে দিতে পারবেন অথবা পে নাও অপশন। ক্রেডিট কার্ডে যখন দিয়ে দিলেন, আপনি ক্লিক করলেন, দিয়ে দিলেন, হয়ে গেল, আপনার পেমেন্ট হয়ে গেল। যদি আপনি পে নাও দিতে চান
তখন আপনার ইউনি-অ্যাসিস্টে যে অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে প্রথমে আপনাকে ক্রেডিট করতে হবে টাকা, অ্যান্ড উইদিন ডেডলাইনের মধ্যে আপনার সেই ক্রেডিটের টাকা দিয়ে আপনি আপনার পেমেন্টটা পে করে দিতে হবে। সো এইভাবে আপনি পে করতে পারেন। যখন আপনি পেমেন্ট দিবেন তখন দেখবেন যে আপনার সিলেকশন যেই সেকশন আছে, লিস্ট আছে, সেখানে আপনি দেখবেন যে পেমেন্ট রিসিভড লেখা। পেমেন্ট রিসিভড লেখা মানে হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেসটা নাও কমপ্লিট। এর আগে আপনি অ্যাপ্লিকেশন সব ডাউনলোড সাবমিট করলেন, আপলোড করলেন আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট, এটা কিন্তু পেমেন্ট রিসিভড আনটিল না হওয়া পর্যন্ত, পেমেন্ট রিসিভটা না হওয়া পর্যন্ত আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট না। এইভাবে আপনি কমপ্লিট করবেন। আপনার তো পেমেন্ট কমপ্লিট হইলো, এইবার আপনার যেই কাজটা হবে সেটা হচ্ছে সেন্ড, অলরেডি যদি এটা হয়ে থাকে সেন্ড করা, আপনার ট্র্যাক করা। আচ্ছা, আমরা এই নেক্সট সেকশন আমরা সেটা নিয়ে কথা বলবো, সেন্ড অ্যান্ড ট্র্যাক। অনলাইনে পেমেন্ট করার পরে আপনার যখন পেমেন্ট রিসিভড হয়ে গেল, তখন আপনি জাস্ট এটাকে ট্র্যাক করবেন আপনার অ্যাপ্লিকেশনের অবস্থা কি আছে। যদি অনলাইনে অ্যাপ্লাই থাকে তাহলে তো আপনি অনলাইনে অলরেডি সব ডকুমেন্ট সাবমিট করলেন, আপনার কিছু করতে হবে না। তবে যদি আপনাকে সার্টিফিকেট ডকুমেন্টগুলো পাঠাতে হয়, তাহলে কিন্তু আপনার অফিসিয়াল সার্টিফাইড ডকুমেন্টগুলা আপনি ইউনি-অ্যাসিস্টের অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। যখন ওরা আপনার ডকুমেন্টগুলো রিসিভ করবে তখন কিন্তু তারা আপনাকে কিন্তু জানাবে, আপনি কিন্তু সেটা জানবেন, আপনাকে তারা একটা মেসেজ পাঠাবে যে আপনার ডকুমেন্ট রিসিভ করছে। রিসিভ করার পরে তারা কিন্তু সেটা কিন্তু প্রসেস করবে। যখন অনলি এটা প্রসেস ফুললি কমপ্লিট হবে তারপর আপনি সেটা দেখতে পারবেন। জানেন তো এটা 4 থেকে 6 সপ্তাহ লাগে। ইন দ্য মিন টাইম যদি আপনার কোনো ডকুমেন্ট মিসিং থাকে সেটা কিন্তু তারা দেখাবে, যেটা আমরা আগেও আলোচনা করেছি। সো আপনি উইদিন দিস টাইম আপনি আবার সেই ডকুমেন্টটা প্রিপেয়ার করে আপনি দিতে পারেন বা পাঠাতে পারেন। সেটা যদি সাবমিট হয় তাহলে আপনার ফুললি আবার তারা ডিপেন্ডিং অন আপনার অ্যাপ্লিকেশন প্রসিজার, যদি সেটা ইউনি-অ্যাসিস্টই আপনার ইউনিভার্সিটিতে পাঠাতে হয় তারা পাঠিয়ে দেবে, অথবা আপনার নামে একটা ভিপিডি ইস্যু করে দিবে ওরা যখন ফুললি কমপ্লিট হবে। এইভাবে হবে। তবে যদি কোনো কারণে আপনি উইদিন টাইমের ভিতরে যদি আপনি কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনাকে এই সেমিস্টারে তো আর হলো না, ওই রেসপেক্টিভ ইউনিভার্সিটি যেহেতু ডেডলাইন শেষ, আপনি নেক্সট সেমিস্টারে আবার অ্যাপ্লাই করতে পারবেন। এই তো এভাবেই করবেন। এর মাধ্যমে টোটাল আমরা ইউনি-অ্যাসিস্টের যত আলোচনা ছিল সেগুলো করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। নোট, আমি কিন্তু এই স্ক্রিপ্টটা তৈরি করেছি ফুললি ইউনি-অ্যাসিস্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যেই সব টিউটোরিয়াল আছে সেগুলো থ্রুতে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যদি আমার কোথাও প্রবলেম থাকে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, অথবা ওয়েবসাইটের থ্রুতে সেই ইয়াগুলো দেখতে পারেন, যে সবগুলো টিউটোরিয়াল বা কিভাবে অ্যাপ্লাই করবেন কী করবেন সব কিছু দেখতে পারেন। আই হোপ আপনাদের সেটা কাজে লাগবে। জাস্ট এতটুকুই, আমি তাদের ইংলিশ কনভারসেশনটা আপনাদের কাছে বাংলায় প্রেজেন্ট করছি, এর থেকে বেশি কিছু না। বরং আপনি সেখানে গেলে আই হোপ আপনারা আরও ভালো করে বুঝবেন। যদি কোনো কোয়েরি থাকে আপনাদের ইউনি-অ্যাসিস্টে আপনারা কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য আমার ফুললি কমপ্লিট যতগুলো সিরিজ আছে সেগুলো কমপ্লিট হলো, এবং এই ইউনি-অ্যাসিস্টের ভিডিওটা কিন্তু ব্যাচেলারদের জন্য প্রযোজ্য। আগামীতে আমি চেষ্টা করব শুধু ব্যাচেলারদের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা জানাতে পারেন আমার কি ভালো লাগে কি খারাপ লাগে। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।